বৃন্দাবন লীলার কথা ও গুড়ার মনেতে পড়িল মায়া ওরে বৃন্দাবনের কথা ওরে গোড়ার মনে পড়িল ওরে ওরে বৃন্দাবন লীলার কথা টন মেলে না ও গুড়ারে মনেতে পড়িল ওরে বৃন্দাবন লীলার কথা ও গুড়ার মনেতে পড়িল ওই আজি আজি এই তো সেই রে রে ও আজি এই তো বাবা ও সেই রে ওরে ওরে ব্রজের কানাই উলুদে নদের নিমাই আজি এই তো সেই রে রে ওরে আজি ব্রজের ওরে ব্রজের কানাই নদের রাতের নিমাই নিমা আজি এই তো বাবা ও সেই রে ও যেন মাখামাখি দেহ রে ওরে মাখামাখি দেহ রে যেন মাখামাখি দেহ রে ওরে মাখামাখি দেহ রে আমার ভক্ত আরে ভগবানের মাখামাখি দেহ রে আমার ভক্ত রে ভগবানের মাখামাখি দেহ রে যেন বিলাসের মূরতি যেন বিলাসের মূরতে বিলাসের মূরতি যেন বিলাসের মূরতে ওরে রাইকানু একাকৃতি বিলাসের মূরতি ওরে রাইকানু একাকৃতি বিলাসের মূরতে ওরে রাইকানু একাকৃতি বিলাসের মূরতি ওরে রাইকানু একাকৃতি বিলাসের মূরতে আজি এই তো সেই বৃন্দাবন ওরে ওর সেই বৃন্দাবন আজি এই তো সেই বৃন্দাবন ওরে ওর সেই বৃন্দাবন ভক্তের দয়ের ধ্বনি উলুর ধ্বনি এই তো সেই বৃন্দাবন ওরে দয়াল ধনী উলুর ধনী এই তো সেই ও বৃন্দাবন ভক্তের দয়ের ধ্বনি উলুর ধ্বনি বল হরি বল হরি বল ধনী উলুর ধনী বল হরি বল হরি বল ধ্বনি উলুর ধ্বনি বল হরি বল হরি বল ধ্বনি উলুর ধ্বনি বল হরি বল হরি বল এই তো সেই বৃন্দাবন ও ও বৃন্দাবন তাকিয়ে দেখি জানালা দিয়ে সূর্য উদয় হয়েছে কিনা দিনের 10টা পর্যন্ত ঘুমাই আর বৈষ্ণব কি শীত কি ঠান্ডা কি উষ্ণ কি গরম সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে ভক্তের চোখে আর ঘুম থাকে না ঘুম থেকে উঠে ও মা ঘুম থেকে উঠে গৃহের কর্মাদি সমাপনে করে স্নানে করে শুদ্ধ বসন অঙ্গে পরিধান করে দ্বাদশ অঙ্গে ঊর্ধ্বপিণ্ড তিলক করে মন্দিরে গিয়ে করতালি করে মন্দিরের দরজাটা খুলে মঙ্গল আরতি করে ভগবানকে জাগায় আর আমরা ঘুমাই দিনের 10টা পর্যন্ত ত্যাগে কাকে বলে বাবা এই জন্য মহাজন বলল সাধুর সঙ্গ করো সাধু সঙ্গ করলে তোমার পূর্বের স্বভাব দূরে যাবে হৃদয়টা পবিত্র হবে
আর হৃদয়ে পবিত্র হলে হৃদয়ে প্রেম ভক্তি জন্মাবে। ও মা, এই যে দেখে জিহ্বার লালসে জীব ইতি উতি ধায়, শিষ্ণদার পরায়ণ জীব কোনদিন কৃষ্ণ নাহি পায়। সংসার আমরাও করি, তারাও করে বাবা। পদ্মপত্র কিন্তু, এই যে পদ্মপত্র কিন্তু জলে থাকে না? 1000 বছর জল ঢালেন তো এক বিন্দু পদ্মপত্রে জল লাগাইতে পারবেন নাকি? পারবেন না। তদ্রূপ জ্ঞানী ব্যক্তি সংসার করে বটে, কিন্তু ওই সংসারটা তাদের নয়। তারা সকলে কিছু ভগবানের চরণে সঁপে দিয়েছে, দিয়ে তারা নিজেকে ভগবত সেবার দাস বলে স্বীকার করেছে। হে ভগবান, তুমি পুণ্য, আমি অপুণ্য। তুমি সেব্য, আমি তোমার সেবক। তুমি মনিব, আমি তোমার চাকর। আর কি চাইব তোমার কাছে? তুমি তো না চাইতে আমায় অনেক দিলে। পিতা দিলে, মাতা দিলে, পুত্র দিলে, কন্যা দিলে, বন্ধু দিলে, বান্ধব দিলে, কিন্তু ভগবান বিনিময়ে তো আমি তোমায় কিছু দিতে পারলাম না। আর কিছু চাই না প্রভু। এই জগতে যতদিন থাকিব যেন তোমার চরণ সেবা করিতে পারি। প্রভু তোমার চরণ সেবা আমি করিতে করিতে পারি। ওরে তোমার অনুগত অনুগত দাস হয়ে শুধু এজন্মে নয়, জন্মে জন্মে দাস হয়ে তোমার চরণ, তোমার চরণ সেবা কেন করিতে করিতে পারি, করিতে পারি। বাবা, ভগবান তারই হয়। কার? যারা আমার ভগবানের হতে পারে। আত্ম ইন্দ্র প্রীতিবাঞ্ছা তারে বলিকাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম না। বৃন্দাবন লীলা করার মনেতে পড়িল, যমুনার ভাবসুর ধনী রে করিল। ফুলবন দেখে গোরা, অগোরা বৃন্দাবনে বনের সামায়া রে ও বৃন্দা ফুলবন ফুলবন দেখে। হে বৃন্দা প্রতিদিন বৃন্দাবনের সোমা রে ওইবার সহসর গণ
গোপী গণয় অনুমায়া রে এবার সচরে গণগোপে ও গোপিকা জয়ন মা মা গোপিকারা আজি তারাই তো গোপী রে তারাই তো গোপী রে তারাই তো গোপী রে আজ তারাই তো গোপী রে যারা গোপনে গো বিদ্য ভজে তারাই তো গোপী রে যারা গোপনে গোবিন্দ ভজে তাহারাই তো গোপী রে যারা নিশি জেগে বসে আছে তারাই তো গোপী রে যারা নিশি জেগে বসে আছে তারাই তো গোপী রে পদনে জয়ের ধ্বনি উলুর ধ্বনি তারাই তো গোপী রে বাদনে জয়ের ধ্বনি উলুর ধ্বনি তারাই তো গোপী রে সহচর গণগোপী এই গোপী গণয়নু মা রে 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 ওরে সহচর উলুদেন হরিব ও গোপিকা জয়ন মা রে ওই এসে দাঁড়াইল রে দাঁড়াইল রে ওরে সুরধ্বনি গঙ্গার কুলে দাঁড়াইল রে ওরে ভক্তগণ সঙ্গে লয়ে দাঁড়াইল রে ওরে ভক্তগণ সঙ্গে লয়ে দাঁড়াইল রে ওরে সুরধ্বনি গঙ্গার কুলে বল হরি বল হরি বল দাঁড়াইল রে 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 সুরধ্বনি গঙ্গার তীর আজকে কিন্তু একটা সুরধ্বনি হয়নি বাবা গৌর গোবিন্দের নামের ধ্বনি আর মায়েদের মুখের উলুধ্বনি আর আমার বাবাদের মুখের জয়ধ্বনি এই তো হলো সুরধ্বনি নিতাই গৌর সুরধ্বনি গঙ্গার তীরে এসে দাঁড়ালো এবার মহাপ্রভু ডাকতে লাগলো পূর্বলীলায় ছিল জানা জানা নদিয়ায় এসে হলো তারাই তারা এই যে ডাকতে লাগলো কেমন করে আমার গৌরের কণ্ঠধ্বনি সকল ভক্ত গৌরের কণ্ঠ আমার গৌরের কণ্ঠধ্বনি সকল ভক্ত শুনি গৌরের কণ্ঠ ধ্বনি সকল ভক্ত শুনি ধাই সবে ধ্বনি অনুসারে আদায় তবে ধ্বনি অনুসারে আসিয়া গঙ্গার কুলে দেখিবার না পাইনি রে আসিয়া গঙ্গার কুলে দেখি আর বারবার তাকে সবে গৌরাঙ্গ বলিয়া আরে ওরে ডাকে যাবে গৌরাঙ্গ বলিয়া আহারে তাকে সবে গৌরাঙ্গ বলিয়া মুখি আহারে ডাকে যাবে গৌরাঙ্গ বলিয়া এসে ঘিরে ঘিরে দাঁড়াইল ধীরে ধীরে দাঁড়াইল ঘিরে ঘিরে দাঁড়াইল ধীরে ধীরে দাঁড়াইল মহাপ্রভুর বদন হেলে ঘিরে ঘিরে দাঁড়াইল মহাপ্রভু বদন হেরে ধীরে ধীরে
সব ভক্ত যখন এসে সুরধনী গঙ্গার তীরে দাঁড়ালো, তো মহাপ্রভু তখন ভক্তদের নিয়ে সুরধনী গঙ্গার তীরে মহারাস শুরু করলো। বলেন তো বাবা, মহাপ্রভু কি যন্ত্র দিয়ে আনন্দ করে? ঢোল ডিজে এ, কি দিয়ে আনন্দ করে বলেন তো? ও মায়েরা, মহাপ্রভু কি যন্ত্র যন্ত্র গিটার ত্রিশূল দিয়ে বলে আনন্দ করে। রিবা হায় রাম রাম, মহাপ্রভুর কাছে বাঁশি আছে না কৃষ্ণের কাছে বাঁশি? হ্যাঁ, তো মহাপ্রভু কি যন্ত্র দিয়ে আনন্দ করে বলেন? হ্যাঁ, বলতে পারলেন না? হ্যাঁ, এই দেখেন কি দিয়ে, শোনেন দাদা ভাইরা, বলেন তো কি যন্ত্র দিয়ে? বলেন সবাই। গিটার। কি? গিটার গিটার খোলা করতাল। হ্যাঁ, এবার কি করলেন? ও খোল কড তাল লইয়া গোটা সুমেলি করিয়া রে ও খোল কর তাল গো সোমেলি করিয়া রে ওই এবার তাহার মাঝে নাচে গুনা আগুনা, ও গোরা জয় জয় দিয়া জয় দেন। ওরে তাহার মাঝে নাচে গুনা জয় জয় দিও ও গৌরাঙ্গ নাচিতে লাগিল, রাজিতে লাগিল ভক্তগণ সঙ্গে লইয়ে নাচিতে লাগিল, ভক্তগণের সঙ্গে লয়ে নাচিতে লাগিল দে ভক্তগণ সঙ্গে লইয়ে নাচিতে লাগিল। ওরে ভক্তগণ সঙ্গে লয়ে নাচিতে লাগিল নাচে না নাচে না যে নাচে না 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 হাত গুটিয়ে বসে আছে, নাচে না নাচে না। ওরে হাত গুটিয়ে বসে আছে নাচে না ও দেখো, ওই দেখো, ওই দেখো ঘুমে ধরেছে, ঘুমে ধরেছে ঘুমে ধরেছে ঘুমে ধরেছে ঘুমে ধরেছে, ঘুমে ধরেছে নাচে না নাচে না নাচে না নাচে না গৌর ভাবে মন ডোবে না, নাচে না নাচে না নাচে না নাচে না গৌর ভাবে মন ডোবে না, নাচে না নাচে না। ওই গৌর ঘরে নাচবে নাচে না নাচে না নাচে না বোঝেন? নাচে না বোঝেন না, মানে অসে না। আসে না হ্যাঁ, ভগবান বলল জগতে যারা আমাকে চেনে না আমিও তাদেরকে চিনি না, তাই তো। যারা আমাকে চেনে আমিও তাদেরকে চিনি। চিনি তো আজকে সবাই আজকে মহাপ্রভু চেনা ব্যক্তি, যদি চেনা ব্যক্তি না হতেন সবাই তো গিয়ে ঘরে ঘরে ঘুমাইছে, আপনারা কেন বসে আছেন? তাই তো ও বুঝছি। হ্যাঁ, আমার দাদা ভাইয়েরা আর বাবাজিরা কীর্তন শোনার জন্য আসছে, আর আমার মায়েরা আর দিদি ভাইয়েরা কেন আসছে জানেন? বাড়িতে জায়গা নাই, আত্মীয় স্বজন দিয়ে ভরে গেছে। এখন কি করে, কীর্তন শোনা হোক আর না হোক, সারা রাত একটু আসরে বসে থাকা হবে, খালি টুকটুক করে গল্প করতেছে। দেখেন, হ্যাঁ, কেউ গল্প করে, কেউ বাদাম খায়, কেউ পা মেলে দিয়ে। হায় রে হায় রে হায় রে, আজে মহাপ্রভু নাচছে, আপনারা নাচবেন না? নাচতে পারেন না? নাচবেন? ও মাসি, দয়া করে এখন আর বসে থাকবেন না, আপনারা একটু দাঁড়ান তো, দাঁড়ান তো। মাসিরা ডিজে পারে ডিজে এই দাঁড়ান দাঁড়ান, মায়েরা দাঁড়ান, একটু দাঁড়ান। ও দিদি দাঁড়ান, দাঁড়ান দাঁড়ান আরে দাঁড়ান, আরে সবাই দাঁড়ান আমরাও তোমার কষি পসপসাও, দাঁড়াও।
দেখি বাকি আছে কেউ? ও মাসি ওঠেন, দেখি কতটা গল্প করবার পান। এই যে মায়েরা যারা পা মেলে বসেছিলেন, পায়ে যদি ব্যথা থাকে এইবার দূরে যাবে। ওঠেন 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 মাসি ওঠেন, ওঠেন, উঠতে হয় এই সময়ে বসে। এই আসতে, এই সময়ে হ্যাঁ, এই সময় বসে থাকতে নেই, দাঁড়াইতে হয়। দাঁড়ান, মায়েরা দাঁড়াইছেন, আমার দিদি ভাইয়েরা দাঁড়াইছেন তো সবাই? ও খালি আমার দিদি ভাইয়েরা আর মাসিমারা দাঁড়াবেন না। লীলা করিল প্রকাশ রে, এবার রসো রসো লীলা করিল প্রকাশ রে, শক্তি নাই। রাত 2টার সময়ও শুনতেছি কমিটির দাদারা মাইকে বলছে ভান্ডার ঘর খোলা আছে, যারা যারা প্রসাদ খাওয়াইতে ইচ্ছুক তারা প্রসাদ নেবেন। এই দেখেন কি করে রাধা নাম করতে হয়। বাবাজিরা দাদা ভাইরা বলেন তো রাধে রাধে। দেখছেন? হ্যাঁ, একবারে হাই ভোল্টেজ, মানে 72,000 ভোল্ট। মায়েরা আর একবার বলেন তো রাধে রাধে, আর একবার বলেন রাধে রাধে। বাবাজিরা দাদা ভাইয়েরা বলেন রাধে রাধে। বাবা বাবা বাবা, সুন্দর সুন্দর সুন্দর। মায়ের শুদ্ধ কাকের মতো মিষ্টি। হ্যাঁ হ্যাঁ, হাতটা উপরে তোলেন, সবাই তোলেন, সবাই সবাই হাত তোলেন, একবার সোজা করে দেন। যারা চেয়ারে বসে আছেন, চেয়ারে চেয়ারে হাত তোলেন। আরে মোবাইল ফোন রাখেন, এখন আর সেটিং করিয়েন না, রাত অনেক হয়েছে। বলেন রাধে রাধে। যাক, আপনারা থাকবেন তো বাকি রাতটুকু? হাতটা নিচে নামান তো। কে কে যাবেন হাত তোলেন। মানে যাবেন কে কে? হাত তোলেন। ও যাবেন না? যাক, তাহলে আমরা কেউ যাব না, আমরা এই বৃন্দাবনে থাকবো। আজকে নিশিটুকু প্রভাত করে দেব। কে কে থাকবেন হাত তোলেন। বা হাতগুলো নামাবেন না, হাত তোলেন তো, তোলেন তোলেন তোলেন। এই যে দাদা, অফিস ঘরের বাবুরা আছে তো না চলে গেছে? এই দেখেন ভক্তরা কথা দিয়েছে সবাই থাকবে, আমরা আজকে সারা রাত কাটাবো, কেমন? সবাই বলেন রাধে 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 রাধে। ও জয় 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 রাধা রমন হরি বল, 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 হরি বল হরি বল হরি বল, রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় হরি বল, জয় জয় রাধা রমন হরি বল, জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল, জয় বল হরি বল, হরি 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 বল,
জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল, রাধা রমন হরি বল, রাধা রমন হরি বল, রাধা রমন হরি বল, রাধা রমন হরি বল। দেখছেন দাদু এই বৃদ্ধ বয়সে কত সুন্দর নৃত্য করলো। হ্যাঁ যে দেখেন আপনারা হেরে যাবেন আমার দাদুর কাছে। যাক ভগবান দাদুকে কৃপা করুক। হ্যাঁ ওরে বাবা, দাদুর বাড়ি কই, বাড়ি কই? এই জায়গাতে ডিম আছে। বাবা দেখছেন, আশীর্বাদ করবেন আমার সবাই, আশীর্বাদ করবেন আমার দাদুকে। ভগবান তাকে এই জগতে যতদিন রাখবে ততদিন এই সুস্থ দেহ নিয়ে যেন কৃষ্ণ ভজন করে ভক্ত সঙ্গ করে অন্তিমে ভগবানের নাম করে প্রাণ ত্যাগ করতে পারে। নিতাই বৃন্দাবন বিলাসিনী রাধারানী কি? আপনারা দিয়েন না। রাধারানী কি বলো? রাধারানী কি? রাধারানী কি? শ্যাম সুন্দর কি? শ্যাম সুন্দর কি? আসছে রে। শ্যাম সুন্দর কি? রাধারানী কি? রাধারানী কি? শ্যাম সুন্দর কি? ওরে বাবা রে, দেখছে ও দাদু যতই চাপাচাপি করো কোনো লাভ নাই। সারা জন্ম আমার দিদিমার দিদিমা আছে। আছে কয়টা? ও দাদু কয়টা? আরে কয়টা? আবার একটা। দাদুর মোবাইল আছে? হ্যাঁ। তাহলে দিদিমা আছে। বসেন দাদু বসেন। হ্যাঁ শোনেন মায়েরা, ভগবানের জন্য জয় দিবেন। এই 10-5 সবই মিলে দুয়ারে বসিয়া হরিনাম করো, সবে হাতে করতালি দিয়া কীর্তন করবেন, হরিনাম করবেন। নৃত্য করার কথা শাস্ত্রে বলেছে, উচ্চস্বরে হেমদণ্ড বাহু তুলে হরিনাম করে নৃত্য করবেন। তাহলে কি হবে? বিজ্ঞান বলল এই মন আর দেহ ও পকেটে দেবেন, দেন না, পকেট গরম নয়, ওটা বুঝবেন না। পকেটে জোঁক দিছে, জোঁক। শোনেন, এতক্ষণ নবদ্বীপ লীলা স্মরণ করলাম, এবার আমরা কেউ ঘুমাবেন না মা, আপনাদের চরণে ধরে বলছি আর ঘুমাবার চেষ্টা করবেন না। পৃথিবীতে কে কার কতটুকু আপন, কার প্রতি কার কতটুকু ভালোবাসা, এই রাসলীলা শ্রবণ করলে বুঝতে পারবেন। সেই ধাম বৃন্দাবনে কি হয়েছে। শারদ চন্দ্র ওরে পবন মন্দ আয়া বিপিনে ভরল কুসুম গন্ধরে শরদ
কিবা বিপিনে বাড়ালো কত কুসুম গন্ধ রে ও কিবা ফুল্ল মল্লিকা মালতী জুথি রে 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 রে। কিবা কিবা ফুল্ল মল্লিকা মালতী জুথি রে ও কিবা ফুল্ল মল্লিকা মালতী জুথি কিবা ফুল মল্লিকা মালতী জুথি আজি ফুটাই উঠিল ফুল মল্লিকা মালতী জুথি ফুটাই উঠিল ফুল হরে মত মধুকর করণী রে কত মধুকর উলু দে দিতে মত মধুকর করণী রে মত মধুকর করণী রে ফুল মল্লিকা মালতী জুথি ফুল্ল মল্লিকা মালতী জুথি মত মধুকর করণী রে ফুল্ল মধুকর হরদি দে আজি উদয় হলো রে আজি উদয় হলো রে শারদের সাথ উদয় হলো রে আজ শরদের চাঁদ উদয় হলো রে ব্রজ গোপীদের 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 মনোবাঞ্ছা পুরাবার লাগি শারদ চাঁদের উদয় হলো রে আজি গোপীদের মনোবাঞ্ছা পুরবার লাগি শরদের চাঁদে উদয় হলো রে গোপীদের মনোবাঞ্ছা পুরাবার লাগি শারদ চাঁদের উদয় হলো রে মনোবাঞ্ছা পুরাবার লাগি শারদ চাঁদের উদয় হলো রে গোপীদের মনোবাঞ্ছা পুরাবার লাগি শারদ চাঁদের শরদ চাঁদে উদয় হলো রে ভগবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কোন যুগে রাসলীলা করেছিল? কৃষ্ণ অবতারে দাপর যুগে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যেদিন রাসলীলা করেছিল বৃন্দাবনের গগনে একটা চাঁদ ওঠে নাই, কোটি কোটি চাঁদ একসাথে উদয় হয়েছিল। 6 ঋতুর ফুল ফুটেছিল বৃন্দাবনের কাননে একসাথে, বাগানে মলয় পবন বইতেছিল। আহা কি দিন কি রাত্রি, বোঝা বড় দায় হয়েছিল। এই যে বাবা হেরত রাতি ওই সম ভাতি রে, আরে হেরো তো রাতি আরে ছনবাতি হেরত রাতি ওই সম ভাতি
যত রাতি ওই ছন ভাতিয়ে ওরে ওরে শ্যাম মোহনে মদনে মা মাতি রে আহা রে আহারে আহারে রে রে আরে হেরো তো রাতি ওই ওই ছন ভাতি শ্যাম শ্যাম মোহনে মদনে ওরে মদনে মাতি রে আহারে 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 বেজে উঠিল ও বাসি বেজে উঠিল বাঁশি বেজে উঠিল বাসি বেজে উঠিল নাম ধরে ধরে বেজে উঠিল বাসি নাম ধরে ধরে বেজে উঠিল এই যে ব্রজের যত ব্রজের যত গোপী সাউন্ড কমান গোপী ছিল নাম ধরে ধরে বেজে উঠিল ওই নাম রোজের যাত বাবা গোপী ওরে গোপী ছিল ওদের নাম নাম ধরে 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 বাসি ও বাসি বেজে উঠিল গোপীদের মনোবাঞ্ছা পুরাবার লাগি নাম ধরে ধরে বেজে উঠিল ওরে বাচ্চা পুরাবার লাগি নাম ধরে বাঁশি বেজে উঠিল ওরে বাচ্চা পুরাবার লাগি নাম ধরে নাম ধরে 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 বাসি বাসি বেজে উঠিল ও মা, কথা বলবেন না কেউ এমনই কথা বলেন বাঁশি বাজলো ব্রজ গোপীদের নাম ধরে ধরে মাগো ওই বাঁশি একদিন ভগবান 1 মিনিট সময় আমাদের নাম ধরে ধরে বাজাবে বাবা সবার নাম ধরে বাঁশি বাজবে একদিন বাঁশি 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 যেদিন বাজিবে সেদিন কেমন দশা হবে এই যে এত এলোমেলো করতেছেন এই মনে আই বলছি না চুপ করে থাকো বাঁশি যেদিন বাজিবে বাবা সেদিন পিতা বলো কথা রিপিট পিতা বলো পুত্র বলো স্বামী বলো কন্যা
বলো, বন্ধু বলো, বান্ধব বলো রে, কেউ কাউকে ধরে না পারবে না। আমা প্রথম চিত্রে বাজালে বাসি, ব্রহ্মার ভাঙবে ধ্যান। প্রথম চিত্রে যেদিন বাঁশি বাজাবে, ও দিদি ভাইয়েরা, এই যে কি হয়েছে বলছি না, একটু চুপ করে থাকে। প্রথম চিত্রে ভগবান যেদিন আমাদের নাম ধরে বাঁশি বাজাবে, আমা সেদিন এই মানবদের ভাঙবে ব্রহ্মার ধ্যান। ব্রহ্মার ধ্যান ভাঙ্গা বোঝেন কাকে বলে? কে পিতা, কে পুত্র, কে বন্ধু, কে বান্ধব, আর কাউকে চেনে না বাবা। এই দশাটা একদিন সবার হবে। এই মনি, এই ধ্যানে ভেঙ্গে যাবে, জীবনের স্মৃতি ফিরে আসবে। ঘরে বসে একা একা কাঁদবো গো মা, মনে পড়ে যাবে অতীতের কথাগুলো। হে গোবিন্দ, কি করেছিলাম আমি এতদিন এই মানব জন্ম পেয়ে, যাদেরকে আপন ভেবে বুকে বুকে ঠাই দিলাম, যাদের জন্য দিনকে দিন ভাবলাম না, রাতকে রাত ভাবলাম না। গোবিন্দ, নিজে না খাইয়ে যাদেরকে খাওয়াইলাম, তারা তো এখন আর কেউ আমায় ভালোবাসে না। কি করেছিলাম আমি এতদিন এই মানব জন্ম পেয়ে, কোনদিন সাধু সঙ্গ করলাম না, কোনদিন ভক্ত সঙ্গ করলাম না, কোনদিন জীবনে সাধু গুরু বৈষ্ণবে মুখে হরি কথা, কৃষ্ণ কথা, ভাগবত কথা শ্রবণে করলাম না। গোবিন্দ, কি হবে আমার জীবনের শেষের পরিণাম? বাবা, এই যে ধ্যান ভেঙ্গে গেল, প্রথম চিত্রে বাজালে বাসি, ব্রহ্মার ভাঙ্গে ধ্যান। দ্বিতীয় চিত্রে বাজালে বাসি, যমুনা বহত ইউজান। যমুনা উজান বহা বোঝেন কাকে বলে? যে দেহ যমুনার জল এতদিন নিম্নগামী ছিল, ঊর্ধ্বগামী হয়ে দুটি নয়নের পথে বৃষ্টি বরিশান হবে। চোখের জলে বালির ভিজে যাবে বাবা। ঘরে বসে একা একা কাঁদিব, গোবিন্দ রে, কেউ আর পাশে আসে না, কেউ দুটো কথা বলে না। গোবিন্দ বাবা, ফল পাকলে হয় মিঠা বাবা,
আর মানুষের বয়স হয়ে গেলে আপন জনার কাছে হয়ে যায় তিতা। পাশের ঘরে ছেলে মেয়ে কত আনন্দ করে, বৃদ্ধ বাবা বৃদ্ধ মা ঘরে বসে কাঁদে রে। ওইদিকে একবারও আর কেউ ফিরে তাকায় না। তৃতীয় ছিদ্রে বাজালে বাসি পাষাণ গলে যায়। পাষাণ গলা বোঝেন মা কাকে বলে? এই হৃদয়টা বড় পাষাণ ছিল। হায়রে পাষাণের হৃদয়, কত পিতা হারানো বিরহে কাঁদলাম, কত মাতা হারানো বিরহে কাঁদলাম, কত পুত্র হারানো বিরহে কাঁদলাম, কত স্বামী হারানো বিরহে কাঁদলাম গোবিন্দ। কিন্তু আমি তো কোনোদিন হরি কথা কৃষ্ণ কথা শুনে কাঁদি না। হে গোবিন্দ, কি করলাম আমি এতদিন এই মানব জনম পেয়ে রে। চতুর্থ ছিদ্রে বাজালে বাসি গাভীগণ ঊর্ধ্ব মুখে ধায়। গাভী কারা জানেন বাবা? এই দেহের এক একটি অঙ্গ প্রত্যঙ্গ, এক একটি বর্ষ স্বরূপ। যেদিন যে অঙ্গ থেকে যে মানুষটা চলে যাবে, আমার কোটি টাকা খরচ করলেও ওই অঙ্গের মানুষটাই আর কেউ অঙ্গে ফিরে আনতে পারবে না। দিনে দিনে নয়নের দৃষ্টিশক্তি কমে যায়, বদনের বাক শক্তি কমে যায়, হস্তের হস্ত শক্তি কমে যায়, পদের পদ শক্তি কমে যায়, মাথার চুল পেকে যায়, দন্ত পড়ে যায়। পঞ্চম ছিদ্রে বাজালে বাসি গোপীগণে করে আনাগোনা। মা, গোপী আনাগোনা বোঝেন কাকে বলে? আজে দেখতে আসে, কালো দেখতে আসে। মনে হয় গোবিন্দ দিনে দিনে সবাই আমায় চিরবিদায় জানিয়ে দিচ্ছে গো। এসে বলবে কি খাবে বাবা গো, কোনটার কেমন স্বাদ আর মনে পড়ে না বাবা, আর বলতে পারে না। মাগো, ষষ্ঠ ছিদ্রে বাজালে বাসি জীবের ষড়রিপু বশ হয়। ষড়রিপু বশ বোঝেন কাকে বলে? সবার দেহে 6টা রিপু আছে। রিপুগুলো কি কি? কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ আর মাৎসর্য। হায়রে রিপুর তাড়না, যখন সময় ছিল কখনো কামের প্রবল বেগে ধেয়ে চলেছি, কখনো লোভে মত্ত হইয়াছি মা, কখনো লালসায় মাতাল হয়েছি। মাগো মা, ওই ষষ্ঠ চিত্রে যেদিন বাঁশি বাজায় ভগবান, সেদিন জীবের আর লোভ লালসা কামনা বাসনায় আর কিছু থাকে না বাবা। আর আছে 3টা ছিদ্র বাকি। সপ্তম ছিদ্রে যেদিন বাঁশি বাজাবে, সেদিন জীবের সপ্ততলা ভেদে হয়ে যাবে রে মা। সপ্ততলা ভেদে বোঝেন কাকে বলে মা? এই দেহটা 7টা আবরণ দিয়ে গঠিত।
হায় রে দেহ, যার কত পরিচর্যা আমরা সবাই করলাম, একটু ময়লা দিলে, ময়লা লাগলে সাবান দিলাম, একটু কেটে গেলে কত ডাক্তার কত ঔষধ লাগালাম। যেদিন সপ্তম ছিদ্রে ভগবান বাঁশি বাজাবে, এই হস্তটা যদি কেউ কেটেও নেয় মা, বলতে পারবো না ওরে শ্যামল ওরে বিমল, আমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যা বাবা, আমি একটু বাঁচতে চাই রে। শুনে যান মা, আর আছে 2টা ছিদ্র বাকি। অষ্টম ছিদ্রে যেদিন বাঁশি বাজায়, সেদিন জীবের হারিয়ে যায় অষ্টপাশ। অষ্টপাশ হারানো বোঝেন কাকে বলে? কোনটা পুত্র, কোনটা স্বামী, কোনটা কন্যা, কোনটা বন্ধু, কোনটা বান্ধব আর কাউকে চেনে না। ও মা, দেহ থেকে সবাই চলে গেছে বাবা, কেবলমাত্র প্রাণটা যাইবার বাকি আছে রে। আপন জনারা তাড়াতাড়ি করে ঘর থেকে বাইর করে উত্তর শিগরে তুলসী তোলায় শোয়াইয়ে দেবে। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে সংবাদ দেবে মামা, সবাই আসবে রে। পুত্র এসে ডাকবে, বাবা গো বাবা, ও বাবা কথা বলো বাবা, এই দেখো আমি তোমার শ্যামল এসেছি বাবা। সে থাকিব বটে রে, পুত্রের ডাকে সেদিন আর শুনতে পাবো না। মেয়ে এসে ডাকবে, মেয়ে এসে ডাকবে, মা ও মা, মা গো এই দেখ মা, আমি তোর সুমতি এসেছি মা। মা, আমি তোর ছোট মেয়ে, আমায় চিনতে পারিস না? ও মা, একটু কথা বল মা। সে থাকিব বটে, মেয়ের ডাকে সেদিন আর কর্ণ শুনতে পায় না। বন্ধু মিষ্টি নিয়ে এসে বলবে, বন্ধু রে, ও বন্ধু, তুই না মিষ্টি বড় ভালোবাসিস রে, খা বন্ধু মিষ্টি খা। ও মা, মুখে তুলে দেবে গো মা। বন্ধু আর মিষ্টি খায় না মামা, মুখের কোনা দিয়ে দিয়ে গড়িয়ে গড়িয়ে পড়ে যায়। আপন জনেরা মুখে জল দেবে, ওই এক বিন্দু জল গেলার শক্তি নাই। আর আছে একটা ছিদ্র বাকি, প্রাণটা কেবল ধুকু ধুকু করছে বাবা। দেহ থেকে সবাই চলে গেছে, ওই নবম ছিদ্রে যেদিন বাঁশি বাজাবে, সেদিন কেউ কাউকে আর ধরে রাখতে পারিবে না। ভোকাল ছাড়েন, মেন ভোকাল পারিবে না রে। ওমা কেউ কারো আপন নয় জগতে, সেদিন কেউ কাউকে ধরে রাখতে আরে পারিবে, ধরে রাখতে আরে পারিবে। আরে পারবে না রে।
জগৎ ছেড়ে সেদিন, জগৎ ছেড়ে সেদিন একা 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 একাই যেতে ওরে সেদিন পুত্র বল ওরে সেদিন কন্যা বল রে ওরে সেদিন আমাদের একা ওরে আমাদের যেতে ওরে আমাদের যেতে হবে সেদিন ভাই বলো হে গোবিন্দ, ভাই বলো আর বন্ধু বন্ধু বলো রে, জগৎ ছেড়ে সেদিন একা একা যেতে যেতে হবে সেদিন ওরে যেদিন ভাই বলো নিতাই গৌর হরি বল। বন্ধু ও রে বন্ধু ওরে বন্ধু বলো সেদিন একা এই জগৎ ছেড়ে জগৎ ছেড়ে যেতে সেদিন যেতে হবে দশতলা 20 তলার মালিকও যদি কেউ হয় বাবা, মা সকল তালা থেকে নামাইয়ে দিয়ে দামি দামি খাট পালঙ্ক পরে রবে, আমাদের শেষের বিছানা হবে তুলসী তলা। আমাদের শেষের বিছানা হবে তুলসী তলা, ওই তুলসী তলা পড়ে রবে সকল তালা আমার শেষের বিছানা হবে
তুলসীর তলা ওরে পড়ে রবে ওরে সকল খেলা সকল তালা শেষ ঠিকানা হবে ওই তুলসী তলা। বাবা ওমা 10,000 টাকাও দেবে না, এক ভরি 4 আনা সোনা যদি অঙ্গে থাকে কেড়ে নেবে প্রাণ যাওয়ার আগে। দেবে কি জানেন মা? পুরাতন কাপড়, 2 চোখে 2টি তুলসী পাতা, 1 মুষ্টি তিল আর গোটা 2 করে। এই সংসারের জন্য কত কাটলাম, দিনকে দিন ভাবলাম না, রাতকে রাত ভাবলাম না গোবিন্দ। ভাই বলো, বন্ধু বলো, পিতা বলো, পুত্র বলো রে, সবকিছু পরে রবে বাবা। ডাক যেদিন আসবে সেদিন একাই একাই যেতে হবে। কেউ কিছু নিয়ে আসি নাই, কেউ কিছু নিয়ে যেতে পারবো না বাবা গো। আর কিছুক্ষণ পর ওমা, আর কিছুক্ষণ পর এই যজ্ঞ বিশ্রাম হবে। আমরা যে যেখান থেকে এসেছি সেখানে চলে যাব বাবা। আগামী বছর হয়তো আবার আয়োজন করবে কমিটি বৃন্দ, কিন্তু আমরা কে থাকবো না, কার ভাগ্যে হবে আর কার ভাগ্যে হবে না রে। তাই এসো 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 ভক্তের চরণ ধুলি, ধুলি অঙ্গে অঙ্গে মাখি। সবাই সবাই ধুলি মাখো মা। ওরে চরণে ধুলি ওরে আমরা অঙ্গে মাখি, ওরে কারে যে কুন্দি চলে যাবে প্রাণ, প্রাণ পাখি রে। ভক্তের চরণের ধুলি অঙ্গে মাখি। ওরে কার্যে করতে ধুলি মাখো, ভগবানকে প্রণাম করো। ওরে চলে যাবে প্রাণ পাখি গোবিন্দ রে। ভক্তি চরণ ধুলি ধুলি অঙ্গে আমরা অঙ্গে অঙ্গে মাখি রে।
মাটি রে আমাদের আর দেখা হবে কি না জীবনে আর দেখা হবে কি আমাদের হবে কি না আমাদের এই দেখা হয়তো এই দেখা হয়তো হতে পারে হতে পারে কারো শেষের দেখা আরে আমাদের আরো দেখা জীবনে হবে না এ দেখা হবে নিতাই গৌর হরি কারো শেষে কারো ও কারো শেষে শেষের কারো শেষের দেখা ঈশ্বর আমরা সবে মিলে চরণ ধুলি বাবা আমার দেখা হবে কি না মা কারোর সাথে কারোর সাথে কার দেখা হবে না হবে কার আগে কোন দিন কার ডাক আসবে আমরা কেউ বলতে পারবো না কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনে চলার গতিতে এক কলম দিল দিন যায় ক্ষণ যায় সময়ও কাহারও নয় বেগে ধারা নাই রয়েছে নদীর স্রোত আর জীবনের সময় কারোর জন্য অপেক্ষা করে না মৃত্যু মানুষের কেশে ধরে আছে কোন দিন খাইতে দাঁড়াইতে শুইতে কখন কাকে টান দিয়ে নিয়ে যাবে আমরা কেউ বলতে পারবো না মা শুধু গৌর ভক্তমণ্ডলী আশীর্বাদ করবেন আমার স্যারকে নেটে দেখেছে যে এই নীলফামারী ডোমারে কীর্তন আর ধরে রাখতে পারে নাই বাবা শিক্ষকতা নিজে শিক্ষকতা করে স্যারের ওয়াইফ ব্যাংকের অফিসার ধন সম্পদের অভাব নাই তাকে আজকে ধরে রাখতে পারে নাই বাবা আপনাদের মতো ভক্তের চরণে ধুলি পাওয়ার জন্য কত দূর দূরান্ত থেকে কত সাধুগুরু বৈষ্ণবের আগমন ঘটেছে সবাই আজকে এই বিদায় লগ্নে ভগবানের কাছে প্রার্থনা করুন হে ভগবান আমরা ধন ঐশ্বর্য তোমার কাছে কিছু চাই না তুমি আমাদেরকে এই জগতে যতদিন রাখবে ততদিন যেন এমন করে দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে হাতে হাত কাঁধে কাঁধ রেখে যেন আমরা সাধু সঙ্গ ভক্ত জন্ম করতে পারি কৃষ্ণ সদী গৌর ভক্তমণ্ডলী আশীর্বাদ করবেন আমার এক ছোট দাদা ভাই 100 টাকা দান করেছে আর এক ভক্তিমতী মা 50 টাকা দান করলো
অনেক ভক্ত 10 টাকা 20 টাকা করে দান করছে। আশীর্বাদ করবেন, ভক্তরা যে বাঞ্ছা নিয়ে দান করলো ভগবান যেন ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করে এবং এই জগতে যতদিন রাখবে ততদিন যেন সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করতে পারে। নিতাই গৌর হরিবা হরে কৃষ্ণ হরে আমার আর এক ভক্ত দাদা 100 টাকা দান করলো। ভগবান যেন ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করে, এই জগতে যতদিন থাকবে ততদিন যেন এমন করে সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করতে পারে। নিতাই গৌর সীতানাথ হরে তৎসঙ্গে আপনারা আশীর্বাদ করবেন যাদের অনেক ত্যাগ অনেক শ্রম, দিনকে দিন বলে নাই, রাতকে রাত ভাবে নাই, তিলে তিলে এই দেখেন এত রাত জেগে কত রাত জেগে কমিটির বাবুরা অনেক পরিশ্রম করে এই সাদের বাজার লাগিয়েছিল বাবা। সেই সাদের বাজার এখন ভেঙে যাবে মাগো। এই জায়গাটা ইতিপূর্বে যেমন শূন্য ছিল সেমনই শূন্য পড়ে রবে বাবা। আগামী বছর হয়তো আবার এমন সুদিন আসবে গ্রামবাসী কমিটি বৃন্দকে সবাইকে আসরে আসার জন্য অনুরোধ করছি। আর থাকবেন না দূরে, আসরে এসে এই বিদায় লগ্নে একটু সবাই ভগবানের কাছে আত্মসমর্পণ করো, ভগবানের কাছে একটু ক্ষমা প্রার্থনা করো। বাবা এই দেখায় হয়তো হইতে পারে শেষের দেখা। কৃষ্ণ
আলোচনা, কত গুঞ্জনা, কত কথা শুনতে হয়েছে এই যজ্ঞের জন্য মা। যারা এই অনুষ্ঠানের দায়িত্ব পালন করেছে গোপীদের নাম ধরে ধরে বাঁশি বাজালো শিথিল চন্দনী বিকবন্ধ, শিথিল চন্দনী বিকবন্ধ, মেঘে ধাবত যুবতী রে 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 শিথিল চন্দনী বিকবন্ধ, মেঘে যুবতী বৃন্দ রে 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 রে। ওরে ভাই বলো তো, তাই বলো তাই চলো তো, তাই চলো তো, তাই বলো তাই চলো মুরলি কল কল রে মোডলি কল 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 উলটি রে এ রে